আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই বোন, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আমাদের আপনাদের 13তম রমাদান, আমাদের সৌদি আরবে 14তম রমাদান চলছে। তো তার মানে অর্ধেক প্রায় শেষ বলা যায়, কাছাকাছি। আর অর্ধেক রমাদান আছে। তো আলহামদুলিল্লাহ, রমাদান মাস প্রত্যেক বছর আমরা একটা একটা মাস পাই। তো এই মাসের যথাযথ কদর করা আমরা হয়তো বা ঠিকঠাক ভাবে পারছি না। আল্লাহ তাআলার কাছে আমরা কায়ম অনুবাক্যে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই রমাদানের সিয়াম এবং কিয়াম গুলোকে যেন কবুল করে নেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত দার্সে দেখেছিলাম দার্স ৮ এবং ৯-এ আমরা আমরা দেখেছি আরবির একটি বিশেষ নিয়ম হচ্ছে মাদ। মাদ মানে হলো টেনে পড়া। তো আরবিতে ৩ রকম মাদ আমরা দেখতে পাই, তাই না? এক আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। তো আমাদের আহ এই এক আলিফ মাদ টোটাল ৪টি স্থানে, কোরআনে কারিমে ৪টি স্থানে এক আলিফ মাদ টেনে টেনে পড়তে হয়। আহ কি কোন কোন জায়গায় আমরা এক আলিফ মাদ টেনে টেনে পড়বো এটা আমরা দেখেছিলাম আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি মাদের হরফ জবরের পরে খালি আলিফ থাকলে আমরা মাদের হরফ এক আলিফ টেনে পড়বো। এরপরে খারা জবর খারাজের উল্টা পেশ যদি থাকে তাহলে এক আলিফ আমরা টেনে পড়বো, এটাকে মাদের হরকত বলে। এরপরে আমরা দেখেছি যদি লিনের হরফের পরে ওয়াকফ করতে চাই তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। এরপর আমরা দেখেছি দুই জবরের পরে যদি ওয়াকফ করতে চাই তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। মাদের হরফের উদাহরণ কি? যেমন বা, বি, বু, তা, তি, তু, সা, সি, সু, যা, জি, জু। আমরা এক আলিফ করে জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। এটা আমাদেরকে তো মুখস্থ থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন। আমরা অবশ্যই এটাকে মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের কোনো রকম অস্পষ্টতা না থাকে ইনশাআল্লাহ। এরপর আমরা দেখেছি মাদের হরকত, খারা জবর খারাজের উল্টা পেশ যদি থাকে। তো এটাও কিন্তু আমাদের জন্য বুঝতে অনেকটা ইজি। এই যে খারা জবর খারাজের এবং উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়বো, এটাকে মাদের হরকত বলা হয়। এরপরে আমরা দেখেছি যদি লিনের হরফের পরে জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া, এটাকে লিনের হরফ বলা হয়। যেমন তাও তাই, সাউ সাই, বাউ বাই, যাও যাই। লিনের হরফের পরে ওয়াকফ করা শর্ত, যদি ওয়াকফ থাকে তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। এরপরে সর্বশেষ আমরা দেখেছি যদি আহ দুই দুই জবরের পরে আমরা আমরা আমাদের যদি ওয়াকফ করতে চাই, এরকম একটি সিম্বল থাকে, ওয়াকফের যে সিম্বল রয়েছে, তাহলে আমরা সেখানে এক আলিফ টেনে পড়বো। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের বিগত এক আলিফ মাদের যে টেনে টেনে পড়ার নিয়ম। আচ্ছা, এক আলিফ মাদ আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন কিনা, কারো অস্পষ্টতা আছে কিনা? একজন ভাই কি একটু অনুগ্রহ করে বলবেন যে এই এক আলিফ মাদ উম যে কেউ একটু আমাদের ভাইদের মধ্য থেকে একটু যদি হ্যান্ড রেজ করেন তাহলে সুবিধা হবে। আবির খান ভাই, আপনি যদি আপনাকে আচ্ছা দেখতে পাচ্ছি। কামরুল ইসলাম ভাই, কামরুল ইসলাম ভাই আপনাকে আনমিউট করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি কাইন্ডলি একালিফ মাদের যে 4টি স্থান রয়েছে এটাকে মুখস্থ ইনশাআল্লাহ উদাহরণস্বরূপ একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওস্তাদ, একালিপ মাদ চার জায়গায় হবে। যেমন জবরের পরে খালি আলিফ, জেরের পরে সাকিন আলিয়া, পেশের পরে সাকিন আল ওয়াও। এটা হলে একালিপ করে টানতে হবে। তারপরে খারা, এটার নাম কি? যেমন এটা মধ্যেরটা বয়। মাদের হরফ, আচ্ছা। হ্যাঁ, মাদের হরফ, হ্যাঁ। তারপর হুম, যেমন তার- তারপরে খারা জবর উদাহরণ খারাজের, যেমন, যেমন উদাহরণ দেবেন একটু। হ্যাঁ। উদাহরণটা যেমন বা
বা বা জবর বা, তারপরে খালি আলিফ, বা জবর বা, তা জবর টা, হ্যাঁ। জবরের পরে খালি আলিফ। তারপরে একই উদাহরণ, বাইরের পরে যদি ইয়া থাকে, জেরের পরে, বাজের বি, তাজের তি, তারপরে বাইরের পরে পেশ থাকলে তারপরে ওয়াও থাকে, বা পেশ বু, বা পেশ তু। হুম। আর এই হরফের উপর যদি খাড়া জবর থাকে, আর জের নিচে খাড়া জের থাকে নিচের দিকে, আর পেশ যদি উল্টা পেশ থাকে, তবুও একালিপ করে মাদ হবে। এই বা, বি, বু, এভাবে। আর লিনের হরফ জবরের পরে সাকিনালা ওয়াও, আর জবরের পরে সাকিনালা ইয়া যদি হয়, এবং এরপর যদি অক্ফ করা হয়, তো সেক্ষেত্রে একালিপ টেনে পড়তে হবে। আর হুম। যদি অক্ফ না করি ইনশাআল্লাহ। তাহলে নরম করে পড়তে হবে, মানে পড়ে যেতে হবে স্বাভাবিকভাবে। স্বাভাবিকভাবে পড়তে হবে, হ্যাঁ। যেমন উদাহরণ, লিনের হরফের উদাহরণ, মাদ্দে লিনের উদাহরণ একটা দুটো যদি দেন। মাদ্দে লিনের উদাহরণ যেমন নাও, তারপরে নি, আও, না, ওয়াকফ ওই, করে আপনি একালিফ টেনে পড়েন। ওয়াকফ করবো যেমন নাও, হ্যাঁ। ফিল। সূরা কুরাইশে এটার মধ্যে সবচেয়ে ভালো উদাহরণ পাওয়া যায়। হুম হুম। ইলা ফি কুরাইশ। হ্যাঁ, এরপরে হলো সর্বশেষ মাদ্দে আওয়াজ। মাদ্দে আওয়াজ হলো যদি দুই জবরের পরে ওয়াকফ করি, তাহলে এক জবর বাদ দিয়ে এক জবর টেনে পড়বো। টেনে যদি পড়তে হয়, দুই মাশাআল্লাহ। জবরের পরে, যে আমরা মাদ্দে আওয়াজেরও উদাহরণ আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই এই চারটা আমাদের একালিফ মাদের চার প্রকার খুব ভালো করে আমাদের বুঝতে হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই পড়বেন: মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে আওয়াজ এবং মাদ্দে লিন। শেষ দুটো আমরা 9 নম্বর দার্সে দেখেছি। শেষ দুটো মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ, এটা ওয়াকফের সাথে সম্পর্কিত। আমরা ওয়াকফ করলেই কেবল এখানে টেনে পড়বো, এছাড়া টেনে পড়ার প্রসঙ্গ নাই। কিন্তু প্রথম দুটো, এটা শুরু শেষ যে কোনো স্থানে আমরা মাদের হরফ, বিশেষ করে মাদের হরফের আরো বেশ কিছু কাজ রয়েছে। তো কা, কি, কু, লা, লি, লু। কোরআন কারিমে আমরা এরকম অসংখ্য উদাহরণ আমরা দেখেছি। আউ, জু, এই রু এখানে একালিফ। মিং, শাররি, মা, এখানে একালিফ মাদের হরফ। গসিকিন, এই গতে জবরের পরে খালি আলিফ আসার কারণে এখানে আমরা একালিফ টেনেছি। নাফা, সা, এখানে মাদের হরকত। হাসিদিন, হা আলিফ জবর হা, এখানে এক আলিফ। এমনি ভাবে কোরআন কারিমে আমরা অনেক জায়গায় এর উদাহরণ দেখব, মাদের হরফ এবং মাদের হরকত বিশেষ করে। আর মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ, এটা ওয়াকফের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য। তাহলে চলুন আমরা আজকে পড়া শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা 3 আলিফ মাদ দেখবো ইনশাআল্লাহ। 3 আলিফ মাদ দেখলে আমাদের আর বাকি থাকবে কয় আলিফ মাদ, বা কয় সেকেন্ড লং করে পড়ার শুধু বাকি থাকলো। আমরা জানি আরবিতে 3 রকম মাদ বা টেনে পড়া বিষয় লক্ষ্য করি। এক আলিফ ইতোমধ্যে শেষ করেছি। আমরা আজকে 3 আলিফ পড়বো, বাকি থাকবে 4 আলিফ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, রিফাত ভাই, অনেকে আছেন মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা চলুন 3 আলিফ মাদ শুরু করি ইনশাআল্লাহ। প্রথমেই এটা অনেক সহজ আছে, তেমন জটিল কিছু নাই এটাও। প্রথমটা হলো ওয়াকফের সাথে সম্পর্কিত। দেখুন, বা জবর বা, বা জবর বা, ইয়া, ইয়ার পরে আলিফ রয়েছে, ইয়া আলিফ জবর এক আলিফ টেনে পড়বো, ইয়া। অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করছেন যে আলিফ এবং ইয়ার পার্থক্য বুঝতে পারেন না। দেখেন, এই আলিফের পরে নুনটা কিন্তু আর যুক্ত হয়ে আসছে না। হ্যাঁ, চাইলেও পারবে না। কিন্তু লাম হলে এটা অনায়াসে যুক্ত হয়ে আসতো। এটা একদম লামের সাথে নুনটা মিলিয়ে আসতো। তো আপনারা এই মিল এবং অমিলের দিক থেকে এটা দেখেও আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আহ বা, ইয়া আলিফ জবর ইয়া, মাদের হরফ এক আলিফ। এরপরে আমরা নুন দুই জবর নুন দেখতে পাচ্ছি। তাহলে এটা ওয়াকফের চিহ্ন আছে। ওয়াকফ ছাড়া যদি আমরা পড়ি, বা ইয়া নুন, সজ্জের শ্রী, ইয়া আলিফ জবর ইয়া, শ্রিয়া, মিম দুই পেশ মুন, শ্রিয়া মুন। আমরা যদি এখানে ওয়াকফ করি,
তখনই আমরা এই এক আলিফকে, আমরা যে মাদের হরফ পড়ছি, এই এক আলিফকে 3 আলিফ টেনে পড়বো। আমরা এই এক আলিফকে 3 আলিফ লং করে পড়বো, 3 সেকেন্ড লং করে পড়বো। তাহলে এটাকে আমরা মাদ্দে আরজি বলবো, বা 3 আলিফ মাদের প্রথম প্রকার। তাহলে দেখুন, সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। এখন আমরা এই এক আলিফের পরে ওয়াকফ করছি। এই ওয়াকফ করলে এখানে আমরা এটাকে 3 আলিফ লং করে পড়বো। নিয়মটা হলো, এক আলিফের পরে যদি আপনি ওয়াকফ করতে চান তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? মাদের হরফ অথবা মাদের হরকত, এইভাবে মনে রাখতে পারেন যে এক আলিফ মাদের পরে যদি আমি ওয়াকফ করতে চাই তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, গত দার্সে কি কি দেখেছি? মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ, এটার সাথে এটা পার্থক্য কি? মাদ্দে লিনের পার্থক্য হলো যে লিনের হরফ কিন্তু কোনো টান নাই, মিম ওয়াও জবর মাও সাধারণ, এরপরে আমরা ওয়াকফ করছি। এখানে কোনো মাদের পরে আর আমরা ওয়াকফ করছি না। কিন্তু আমরা 3 আলিফ মাদ যেহেতু এখানে পড়বো আমরা, এক আলিফ মাদ আগে থেকেই আছে। এর পরবর্তী লেটারে যদি আমরা ওয়াকফ করতে চাই, আর ওয়াকফ করলে অবশ্যই সেখানে সাকিন দিয়ে পড়বো, তাহলেই কেবল সেখানে 3 আলিফ, অর্থাৎ 1 সেকেন্ডকে 3 সেকেন্ড লং করে পড়বো। আর আগের দার্সে আমরা দেখেছি সেখানে কিন্তু আহ আগে থেকে কোনো মাদ নাই, লিনের হরফ টান ছাড়া দ্রুত পড়তে হয়, যেমন শাও শাই, ফও সই, দও দই, তও তই, জও জই। তো আগে থেকে আমরা দ্রুত করে পড়বো, সেই দ্রুত পড়ার স্থানে ওয়াকফ করার কারণে সর্বোচ্চ এক আলিফ টেনে পড়ছি। আর এখানে আগে থেকে এক আলিফ আছেই, মাদের হরফ অথবা মাদের হরকত আছে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু দেখি তো। 3 আলিফ মাদের উপর কি বাঁকা চিহ্ন দেওয়া থাকে? হ্যাঁ, আমরা আসছি, ওটাতেও আসছি, কোনো সমস্যা নেই। এটা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু মুখস্থ বলেন তো। যদি মাদ্দে আরজি, এটাকে মাদ্দে আরজি বলা হয়, মাদের হরফ অথবা মাদের হরকতের পরে ওয়াকফ করলে 3 আলিফ আমরা টেনে পড়বো, এটাকে মাদ্দে আরজি বলা হয়। আচ্ছা, একজন আচ্ছা, কে কে বুঝতে পারেননি? ঠিক আছে, কোনো সমস্যা না, আবার বোঝাচ্ছি আমরা। আচ্ছা, একালিফ মাদ তো আমরা বুঝি, তাই না? একালিফ মাদটা বুঝি কিনা একটু বলবেন তো, কাজী আসিফ ভাই, কামরুল, আচ্ছা, তারপরে ইয়ামিন শেখ ভাই। একালিফ মাদ কি বুঝি? মাদের হরফ এবং মাদের হরকত, আগে যেটা পড়ে এসেছি আমরা। মাদের হরফ এবং মাদের হরকত কাকে বলে? মাদের হরফ বলা হয় জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও। এরপরে মাদের হরকত কাকে বলে? খাড়া জবর, খারাজের উল্টা পেশ। তো আমরা 3 আলিফ মাদের প্রথম প্রকার, এটা নিয়ম হলো, যদি আমরা এক আলিফ মাদের পরে ওয়াকফ করতে চাই, এক আলিফ মাদ, যেমন এই যে ইয়া আলিফ জবর ইয়া, মাদের হরফ এক আলিফ, এখানে কিন্তু এক আলিফ টেনে পড়ছি আমরা। ইয়া আলিফ জবর ইয়া, সুইয়া, মিম দুই পেশ মুন, সুইয়া মুন। এরপরে ওয়াকফের চিহ্ন আছে, আমরা এখন এখানে ওয়াকফ করতে চাই। যদি ওয়াকফ করি তাহলে মিমটা হয়ে যাবে সুকুন, আর এই যে এক আলিফ মাদ, এটাকেই আমরা 3 আলিফ টেনে পড়বো। যেমন দেখেন, র জবর র, হা ইয়াজের হি, এক আলিফ। একটু বলেন তো, আমরা এখানে কেন এক আলিফ টেনে পড়ছি? এখানে কোন মাদ হয়েছে? এখানে মাদ্দে আওয়াজ হয়েছে নাকি মাদ্দে লিন হয়েছে বলেন? মাদের হরফ হয়েছে, এই তো আসিফ রিয়াজ ভাই, বারাকাল্লাহ ফিক। তো এখানে মাদ্দে, না, এখানে মাদ্দে আরজি পরে আমি আসছি। তো এখানে জেরের পরে সুকুন যুক্ত ইয়া, এক আলিফ, এটাকে মাদের হরফ বলা হয়। এরপরে মিম দুই পেশ মুন, আমরা মিম দুই পেশ মুন, তা কি ভাই? আপনি আপনি হয়তো, আমার এখানে জুম করা নেই, আপনি আপনার হয়তো স্ক্রিনে চাপ পড়ে জুম হয়ে গেছে, আপনি একটু খেয়াল করেন, এটাকে ছোট করে নেন। তাহলে এই একালিফ মাদের পরে আমরা ওয়াকফ করছি। তো নিয়ম হলো, যদি একালিফ মাদের পরে আমরা থামতে চাই, ওয়াকফ মানে হলো থামা, যদি থামতে চাই একালিফ মাদকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটাকে মাদ্দে আরজি বলা হয়। যেমন দেখেন, এই যে এই লাস্ট ওয়ার্ডটা দেখেন, আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, এক আলিফ।
একালিফের পরে ওয়াকফ করছি আমরা, নুন, এই যে নুন জবর না আছে, আমরা এখানে ওয়াকফ করলে এটা হয়ে যাবে নুন সুকুন। এই একালিফের পরে ওয়াকফ করার কারণে আমরা এটাকে তিন আলিফ টেনে পড়বো। আলামিন, 3 সেকেন্ড লং করে পড়ছি আমরা। এরপরে দেখেন দাল ইয়াজের দি, নুন দুই পেশ নুন, এখানে মাদের হরফ রয়েছে। একালিফের পরে আমরা যেহেতু এখানে ওয়াকফ করছি, তাহলে আমরা এটাকে তিন আলিফ টেনে পড়বো, যেমন দিন। আচ্ছা, নিয়মটা হলো আপনারা এটাকে একটু মুখস্থ করতে হবে। একালিফ টান, একালিফ মাদ তো আমরা 4টা প্রকার দেখে এসেছি, তাই না? বিশেষ করে মাদের হরফ ও মাদের হরকত। তো মাদের হরফ এবং মাদের হরকতের পরে যদি ওয়াকফ করি, তাহলে আমরা সেটাকে তিন আলিফ টেনে পড়বো। এখানে প্রথম শর্ত হলো একালিফ টান আগে থেকেই হতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমরা একালিফের পরে ওয়াকফ করব। এই দুটো মিলে গেলে আমরা সেটাকে 3 সেকেন্ড লং করে পড়তে হবে। কোরআন কারিমে এটার উদাহরণ অসংখ্য। কোরআনে কারিমে আমরা যদি দেখি যে আমাদের এই প্রত্যেকটা আয়াতের শেষেই বলা যায়, এরকম উদাহরণ আমরা দেখব। যেমন সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাতে প্রত্যেকটা আয়াতের শেষে এই নিয়ম প্রযোজ্য। যেমন দেখেন আলামি, মিতে কি হয়েছে? মাদের হরফ একালিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া হয়েছে, এরপরে আমরা এখানে থামছি। তো এখানে থামার কারণে, যেহেতু এখানে ওয়াকফের চিহ্ন, আমরা এখানে থামবো। থামলে এই মিটাকে 3 সেকেন্ড লং করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে আমরা 3 সেকেন্ড লং করে পড়বো। কেন? এখানে জেরের পরে সুকুন যুক্ত ইয়া হয়েছে, একালিফ আগে থেকেই রয়েছে। এরপরে আমরা এখানে ওয়াকফ করছি, ওয়াকফ করলেই একালিফকেই 3 আলিফ টেনে পড়বো। আর রহমানির রহিম। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, দেখেন দাল ইয়াজের দি, মাদের হরফ একালিফ, নুন জের নি, আমরা 3 সেকেন্ড লং করে পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, এখানে দুজন ভাই বলেছেন সাউন্ড কম, সাউন্ড আসছে না। আরাফাত ভাই এবং তুহিন ভাই, আমার সাউন্ড কি ঠিক আছে? একটু অনুগ্রহ করে জানান তো সবাই। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। সম্মানিত ভাই, আপনি একটু আপনি একটু মাইক্রোফোন ইউজ কর, ট্রাই করেন। আমি এই যে মাইক্রোফোনটাতে কথা বলি, অনেক দামি একটা মাইক্রোফোন, এবং সাউন্ড আশা করি অনেক ভালো। আচ্ছা, তাহলে দেখেন নাস্তাইন, এই আয়াতের শেষে খেয়াল করুন, এই আইন ইয়াজের ই, একালিফ আগে থেকে আছে। এরপর আমরা ওয়াকফ করব এখানে, কারণ এখানে ওয়াকফের চিহ্ন আছে। ওয়াকফ করলে এটা নুন সুকুন হয়ে যাবে, সাকিন। আর এই একালিফকেই 3 আলিফ টেনে পড়বো, নাস্তাইন। আচ্ছা, এরপর দেখেন পরবর্তী আয়াতে আমরা দেখি কফ ইয়াজের ই, একালিফ মাদের হরফ। মাদের হরফ কাকে বলে? জবরের পর জবরের, যদি জবরের পরে খালি আলিফ থাকে, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। একালিফ মাদের পরে আমরা একালিফ টেনে পড়লে সে একালিফকে 3 আলিফ শর্ত। মুস্তাকিম, এটা শুধুমাত্র কোরআন কারিমে আয়াতের শেষে প্রযোজ্য হয়। হ্যাঁ, কোরআন কারিমের অসংখ্য আয়াতের শেষে আমরা এই নিয়মটা দেখব। তো এটা হয়, এটা থাকে, অথবা মাদ্দে আওয়াজ থাকে। 2 জবরের পরে ওয়াকফ করলে আমরা যে একালিফ টেনে পড়ি, হয় ওই নিয়ম থাকবে, অথবা সাধারণত এই নিয়ম থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখনো কে কে বোঝেন না একটু বলেন তো। সবাইকে বুঝতে পেরেছেন? শুধু সুকুন যুক্ত না ইয়া হলেই এমন হবে না, সুকুন যুক্ত ইয়া না। এইখানে দেখেন কি কি আছে। এখানে সুইয়া, এখানে আমরা জবরের পর খালি আলিফ আছে, মাদের হরফ। শর্ত হলো এক আলিফ টানের পরে যদি আপনি থামতে চান। আমি কি বলছি একটু ভালো করে খেয়াল করুন। মাদের হরফ অথবা মাদের হরকত। মাদের হরফ কাকে বলে? জবরের পরে খাড়া জবর, জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। অথবা মাদের হরকত, যেমন দেখেন মিম জবর মা, হামজা খাড়া জবর আ, মাদের হরকত এক আলিফ। এরপরে বা দুইজের বিন, আমরা এখানে ওয়াকফ করব। আমরা যেহেতু এখানে আয়াত শেষ, এই যে এই চিহ্নটা হলো ওয়াকফের সিম্বল,
অর্থাৎ দাড়ি, এখানে বাংলার যেমন দাড়ি আছে ঠিক এটা হয়েছে। তাহলে আমরা এই এক আলিফকে তিন আলিফ টেনে পড়বো, মাআব। আরেকটা নিয়ম এখানে হয়েছে, বার উপরে আমরা ওয়াকফ করছি, এখানে সুকুন হচ্ছে। তাহলে বাটাকে আমরা কিভাবে পড়বো? বাটাকে আমরা কি করে পড়তে হবে সবাই বলেন তো একটু। কলকলা করে পড়তে হবে, বারাকাল্লাহ ফিক। তাহলে মাআব, এভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। আযাব। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন, যদি মাদের হরফ, এখন যদি মাদের হরফ না চেনেন তাহলে কিন্তু সত্যি প্রবলেম। মাদের হরফ কাকে বলে? জবরের পরে খাড়া জবর, জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও, এবং মাদের হরকত। মাদের হরফ এবং মাদের হরকতের পরে যদি ওয়াকফ করতে চাই, তাহলে আমরা এক আলিফকে তিন আলিফ টেনে পড়বো ইনশাআল্লাহ। ক্লিয়ার? এটা আমরা মুখস্থ করে ফেলবো এবং কোরআন কারিমে আমরা উদাহরণ যখন দেখবো এটা অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা একজন যে কোনো ভাই একটু পড়বেন তো, হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। অক্ফে সম্পর্কে আরো কিছু বলুন, রবিউল ভাই বলেছেন। আর সিম্বলটা কেমন? সিম্বলটা খুব সহজ, এই যে গোল, আমরা আগেই বলেছি, আগের ক্লাসে ছিলেন কিনা রবিউল ভাই জানি না, এই যে আয়াতের শেষে যে এরকম গোল গোল চিহ্নগুলো আছে, কোরআন কারিম যদি আপনি একটু খোলেন, খোলার পরে দেখবেন যে এই যে এরকম প্রত্যেকটা আয়াতের শেষে আমরা এরকম চিহ্ন দেখতে পাই, এই যে গোল আয়াতের। এটা এখানে কোরআন কারিমে এই এই গোল চিহ্নের মধ্যেই মূলত আয়াত নাম্বার লেখা থাকে। তো আয়াত নাম্বার থাকুক না থাকুক, এই আয়াতের প্রত্যেকটা লাইন শেষে আমরা এরকম গোল চিহ্ন পেলে এখানে আমরা ওয়াকফ করবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। একজন ভাই একটু পরবর্তী লাইন থেকে পড়বেন, আজকে পড়ানো অনেক সহজ। যদি আগের পড়াগুলো বুঝে থাকেন এটা অনেকটা ইজি। কে পড়বেন? মাসুদ খান ভাই, জি, সেকেন্ড লাইনটা পড়বেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। র জবর র প্রথমে জবর র। বলবেন, হ্যাঁ একটু প্রথমে বলবেন যে মাদ্দে আরজি কাকে বলে, আমরা কখন তিন আলিফ টেনে পড়বো। প্রথম প্রকার তিন আলিফ টেনে পড়ার প্রথম প্রকার হলো, আমরা যদি এই মাদের হরফের পরে যদি ওয়াকফ করি, সেক্ষেত্রে মাদ্দে আরজি হবে, অর্থাৎ তিন আলিফ টেনে পড়তে হবে। নরমালি সেটা এক আলিফ টেনে হুম, পড়ার কথা, হ্যাঁ শুধু এখানে মাদের আমরা তিন হরফ না, আলিফ টেনে মাদের পড়বো। হরকত আছে, হ্যাঁ হ্যাঁ, এভাবে মনে মাদের রাখতে হরফ পারি, আছে। এক আলিফ মাদের পরে যদি আমরা থামি। ঠিক আছে জি ইনশাআল্লাহ। জি আচ্ছা, তাহলে এই যে একজন ভাই বলেছেন চ্যাটে প্রবলেম হয়, আমি একটু চ্যাটটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, পড়া অনেক সহজ, জি। অনেক ইজি। জি। র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম দুই ফেশ মুন। নরমালি আমরা এটা পড়ার কথা রহিমুন, কিন্তু আমরা যেহেতু হ্যাঁ, এটা ওয়াকফ করবো মাদের হরফের পরে, সেক্ষেত্রে আমরা তিন আলিফ টেনে পড়বো। জি মাশাআল্লাহ। রহিম। রহিম, 3 সেকেন্ড লং করে পড়বো আমরা। জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে দাল ইয়াজের দি, নুন দুই ফেশ নুন, দি নুন। আর আমরা এটা তিন আলিফ টেনে পড়লে দিন। মাশাআল্লাহ। আইন জবর আ, জা, জাল আলিফ জবর জা, আজা, বা দুই ফেশ বিন, আজা। বা দুই জের, পেশ না, দুই জের। জি, বা দুই জের বিন, আজাবিন, না আজাব। হ্যাঁ, এখানে বার উপরে সুকুন হয়ে যাবে। আমরা যদি ওয়াকফ করতে চাই, নর্মালি আমরা যদি থামতে চাই কোনো আয়াতের শেষে, তাহলে খেয়াল করব ওটার শেষে যেটাই থাকুক আমরা সিম্পলি আমরা সেখানে একটা সাকিন দিয়ে দেবো, আর বিস্তারিত আমরা ওয়াকফের নিয়মগুলো সামনে দেখবো। আচ্ছা, এরপর থেকে একটু শাহাদুত ভাই ওখানে তো বা এ কল পড়বেন। হবে, তাই না? মাসুদ ভাই, জি মাসুদ ভাই কোন প্রশ্ন করতে যাচ্ছিলেন মনে হয়। শাহাদুত ভাই, হ্যাঁ শাহাদুত ভাই আপনি এখান থেকে পড়বেন একটু। মাসুদ ভাই, হ্যাঁ কি প্রশ্ন এখানে করতে তো বা যাচ্ছিলেন এর যেন? মধ্যে কল হবে, তাই না? হ্যাঁ অবশ্যই কলকলা, আমরা যেহেতু কফ ত বা জিম দালের উপর সুকুন করলে আমরা সেখানে কলকলা করে পড়বো। যে মাসুদ জি। ভাই, আচ্ছা শাহাদুত ভাই একটু পড়বেন, হ্যাঁ সালামু একটু দ্রুত। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বানান করে পড়বো উস্তাদি না এমনি হ্যাঁ পড়বো? হ্যাঁ জি, বানান করেই পড়েন। মিম জবর মা, হামজা খারা জবর আ, বা দুই জের বিন। হামজা খারা জবর হলো না তো, টান আ, হলো না তো। হামজা খারা হ্যাঁ। জবর বা দুই জের বিন। এখানে হুম, মিমের উপরে খারা জবর, মাদের হরফ, মাদের হরফের বামের হরফে যদি অক্ফ হয় তাহলে মধ্যে আরজি।
হ্যাঁ মাআব। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এরপরে আইন আইন জবর আ, জ দিয়া জের জি, জুই, আজুই, হুম, মিম দুই পেশ মুন। জেরের বাম পাশে আপনার যজমালিয়া মাদের হরফ, মাদের হরফের বামের হরফ ওয়াকফ হয়েছে, তার সেজন্য মধ্যে আরজি, আজুই। মাশাআল্লাহ, খুবই সুন্দর। বারাকাল্লাহ ফিকুম, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ ওস্তাদ জি খাইর। আরেকটা আমরা জানার তাহলে ছিল একটু, জি, যদি খারা যাবার ওস্তাদ যদি যেমন এই যে হুমাজাতে ওয়াইলুল লিকুল্লি হুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, এই যে উল্টা পেশ যা আছে ওখানে কি টান হবে ওস্তাদ জি? উল্টা পেশ কোথায়? যদি হুমাজাটা সূরাটা বের করতেন, এখানে এখন আমি তো এখানে সূরাতে আমার শেষ 10টা যদি সূরা আছে। আয়াতে সে যে হুমাজা সূরা ওস্তাদ জি, মানে আয়াতে না, শেষ হুমাজা যদি, এখানে তো টান নাই, আয়াত শেষে তো টান নাই, না টানের পরে যদি আমরা ওয়াকফ করতাম। আয়াতের শেষে ওস্তাদ যে মানে উল্টা পেশ আছে, আমরা তো জানি খারা যাবার খারা যাবার উল্টা পেশ হলে একালিফ টান হবে। না, আয়াতের শেষে হবে না, আমরা ওয়াকফের নিয়ম এটা দেখবো, এটা ওয়াকফের নিয়মে আপনাদেরকে দেখানো হবে যে ওখানে কি করে পড়তে হয়। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আমরা যতটুকু পড়েছি এর মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে, আমরা ওয়াকফের নিয়ম সামনে ইনশাল্লাহ দেখবো। তাহলে আবারও দেখেন, যদি একালিফ মাদের পরে ওয়াকফ করতে চাই তাহলে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ। এখানে বেশ কিছু উদাহরণ আছে, আপনার কোরআন কারীম খুললে বেশ কিছু উদাহরণ আপনার পাবেন। এখন আহ আরেকটা প্রকার রয়েছে। আচ্ছা, এখানে দেখেন, আপনার অনুশীলনী 2-এ আমরা কোরআন কারীমের কিছু শব্দ দেখবো ইনশাআল্লাহ। যেমন আর রহমানির রহিম, এখানে সবার শেষে তিন আলিফ টেনে পড়বো। আর এখানে হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহমানির, নুন এসে রকে ধরবে তাজদিদের নিয়মে। আমরা আর রহমানির রহিম। এরপর থেকে একটু ভাইদের মধ্যে থেকে পড়বেন একটু দ্রুত। তুহিন হাসান ভাই, যে এই পরের আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, রব আর জবর রব, বা জের বি, রব্বি। বা এসে কাকে ধরবে? বা লামকে, জি, বা লাম জবর বি, রব্বিল। আইন ছাড়া জবর আ, রব্বিল, টান র- নাই, টান নাই, টানের কোনো টোনও রব্বিল আসবে আ, না, টানের ধারে কাছেও যাওয়া রব্বিল যাবে না। আ, হ্যাঁ হ্যাঁ, লাম জবর লা, রব্বিল আলাম। মিম জের মি, মিম জবর মি, রব্বিল আলামি। মিম ইয়া জবর মিম মে, মিম ইয়া ইয়াজের জবর মি। হ্যাঁ, মি, হ্যাঁ। রব্বিল আলামি, নুন জবর না, রব্বিল আলামিনা। আর রফু করে পড়লে তিন আলিফ টেনে পড়তে হয়। রব্বিল আলামিন, হ্যাঁ, রব্বিল। রব্বিল আলামিন, শেষে তিন আলিফ। আচ্ছা, এরপরে আরেকজন ভাই নাইম ভাই পরের এই বাক্যটা পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আপনার ইয়া পড়বো নাকি মানে বানান করে পড়বো নাকি ফুল ইয়া পড়বো আর জি, কি? বানান করে পড়তে পারেন, জি, সবার জন্য ইজি হবে, সবাই একটু ভালো হ্যাঁ। করে খেয়াল করেন। মিম খারাজ বড় মা, মা মা, লামজের লি, একটু টানটা মা, স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে যেখানে টান আছে। হ্যাঁ, মিম খারা জবর মিম খারাজ বড় মা, মা, লামজের লি, কাবজের কি, লামজের ইয়া ওয়াও, লি, লামজের হ্যাঁ, লি, লামজের লি। না, লামজের লি, না, লামজের লি, এখানে একালিপ টান হবে মনে হয়, তাই না? না, এখানে কেন একালিফ টান হবে, কোন নিয়মে হবে? লামজের লি, একালিফ কাবজের কি। কয়টা স্থানে হয় একটু বলেন তো? একালিপ হচ্ছে আপনার তিন তিনটা স্থানে। না, আপনি গত ক্লাসগুলো করেছেন, গত 2টা ক্লাস? একটা ক্লাস মিসিং ছিল মনে হয়, ওইটা দেখা আচ্ছা, হয় না। তাহলে ওই জায়গাটাতেই প্রবলেম। আপনি তাহলে আচ্ছা, আরেকজন পড়ুক, আপনি একটু খেয়াল করেন। আচ্ছা, আশরাফুল ভাই, আশরাফুল ভাই একটু খেয়াল পড়বেন ইনশাআল্লাহ। আর নাইম ভাই, একালিফ মা টোটাল 4টি স্থানে, আপনি 8 এবং 9 নাম্বার দার্সটা দেখবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি এই যে লামজের লি টেনে পড়ছেন, এটা মাদের, এটা এখানে কিছুই হয় নাই, এখানে হরকত হয়েছে, জবরজের পেশে কোন রকম টান ছাড়া দ্রুত পড়তে হবে। আশরাফুল ভাই একটু একটু পড়বেন। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরেরটা একটু বানান করে পড়েন। আশরাফ ভাই, আপনি একটু বানান করে পরের বাক্যটা পড়েন।
আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। আমি একটু বলে দিই। এখানে ইয়ার উপরে এখানে জবর হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা জবর ধরে পড়বেন। জি। বানান ছাড়া পড়লে কি কোনো সমস্যা আছে? না, একটু বানান করে পড়েন। আপনি বানান ছাড়া খুব মানে ভালো পারেন, কিন্তু হা- হা- এখানে তো হা- অনেকে হাম- আছে হা- যারা। হামজা হামজা জের আমার বানান করে পড়তে সমস্যা হয়। আচ্ছা, তাহলে তো হলো না। বানান ছাড়া কেন সমস্যা হবে? এটা তো বানান করেই পড়ার না নিয়ম, তাই আসলে না? মানে মানে কোন সেই মোটামুটি ভারী তো এই জন্য আর কি ও বানান করে কোনো আচ্ছা, আচ্ছা, পড়া হয় আমি না। চাচ্ছিলাম যদি কেউ না পারেন, এরকম কেউ যদি একটু কাইন্ডলি আমাদেরকে একটু পড়ে শোনার, বানান করে করে। সাফায়েত ভাই আমি দেখতে পাচ্ছি। জি, প্লিজ সাফায়েত ভাই আপনি একটু পড়বেন ইনশাআল্লাহ। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, বলবো? জি, জি, জি। উস্তাদ জি, ওই যে সেকেন্ড লাইনে আইন জবর আ, ওইখানে আপনি তো ওইখানে এমন হবে না, হামজা জবর আ আবার আইন জবর আ। এখানে যদি দুইটাই আ বলি তাহলে দুটো তো সেম হয়ে গেল। এখানে আ একটু গলার ভিতর থেকে হবে না উস্তাদ জি? অবশ্যই গলার ভিতর থেকে, হ্যাঁ। ও, এখানে আমার একটু সমস্যা ছিল, আমি বুঝছিলাম না যে এখানেও আ বলা হচ্ছে আবার এখানেও আ বলা হচ্ছে, না, সেম এটা তো উচ্চারণ। দুটো বলার সুযোগই নাই। একটা হলো হামজা জবর আ, আ ই জি, উ, আর একটা হলো আইন জবর আ, আ ই উ, রব্বিল আলামিন। জি, জি। জি, আপনি এখান থেকে তাহলে একটু পড়েন ইনশাআল্লাহ, একটু দ্রুত হামজা আমাদের। ইয়াজের ই, হ্যাঁ, হামজা ইয়াজের ই, ইয়া জবর ইয়া, ই ইয়া আ। আলিফ জবর, ইয়া আলিফ জবর। এখানে এখানে টাইপিং মিস্টেক। ইয়া ও এসে জি, আলিফকে ধরবে। জি। ইয়া কাপ জবর কা, নুন হুম, জবর নুন। এটা পড়েন, এই আহ, শব্দটা একটু পড়ে নুন, ফেলেন। আপনাদেরকে বারবার বলেছি শব্দকে আলাদা করে ফেলবেন। হ্যাঁ, এটা আগে পড়ে পড়েন। ইয়া কা, ইয়াকা, এখানে ইয়া কা। হামজা এসে ইয়াকে ধরলে হবে ই। ইয়া আলিফ জবর ইয়া, জি, ইয়াকা। আবার পড়েন, তিনবার পড়েন। ই আ কা, না, ই আ, ইয়াকা হচ্ছে না এখানে। তাসদিদ কে ধরতে হবে, ইয়াকা। ই আ কা, আ তো না, এখানে ই, ইয়া আলিফ জবর কি কি হয়? আ হয় নাকি ইয়া হয়? ইয়া আলিফ জবর ইয়া। হুম, তাহলে ইয়া পড়েন। ও জি, জি। ইয়া কা, আবার পড়েন। ইয়া, ইয়া কা। ইয়াকা, ই ই ইয়াকা। হ্যাঁ, ই ইয়াকা, এটা তো আ, অনেক পরিচিত, এটা তো না পারার ই কিছু নাই আ আমার কা। যতটুকু। ইয়াকা, হ্যাঁ, জি, এখানে আপনার ভালোই প্রবলেম হচ্ছে। আপনি একটু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আপনি সাফায়াত ভাই, আপনি পেছনের ক্লাসগুলো করেছেন ভালো করে সবগুলো? সাফায়াত ভাই? জি উস্তাদ জি, আমি গতকাল একটা ক্লাস শুধু মিস গেছি, ওটা 24 মিনিট পর্যন্ত পরে রেকর্ডেড ক্লাস করছিলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি ইয়া জবর ইয়া হয়, তাসদিদ, এটা আলিফ এসে তাসদিদকে ধরবে। ইয়াকা। ই তো আ কা, ই আ, না, এরকম না উস্তাদ? এই আবার পড়েন, আপনার অস্বাভাবিক শোনাচ্ছে, আবার পড়েন। ই আ, আ কেন হবে? ই, ইয়া জবর কি হয়? ইয়া জবর ইয়া হয়। ইয়া জবর ইয়া হয়, তাহলে ইয়া জবর তাহলে আ কিভাবে হয়? আবার আবার পড়েন। যে ইয়া তো আবার উপরে জবর আছে ওই জন্য। না, ঠিক আছে, তো ইয়াকা, ই প্রথমে এসে তাসদিদকে ধরবে, হামজা ইয়াকে, ই। জি, জি। এরপর ইয়া আলিফ জবর ইয়া, ই ইয়া, ইয়া। আবার পড়েন। ই আ, ই না, আ। বেশ ভালো রকম ভুল করছেন আপনি। আপনি এটা একটু দেখে নেবেন, এটা সূরা ফাতিহার অংশ, আমাদের প্রত্যেক রাকাতে পড়তে হয় এটা। হ্যাঁ, এটা খুব সিরিয়াস জিনিস। এটা আরেকজন একটু ভাই পড়বেন, মাহমুদ হাসান ভাই, কাইন্ডলি পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, বলবো? জি, 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 অবশ্যই। আমি নাম ডাকা মাত্রই যদি অনুগ্রহ করে পড়েন, আমাদের সময় কম। এই অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কিছু কভার করতে হয়। হ্যাঁ, হামজা জের ই, ইয়া, জবর ইয়া, ই, ইয়া আলিফ জবর, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হ্যাঁ, ইয়া কা, কাব জবর কা, কাফ জবর শুধু কা, ই, ইয়া কা, কা। এখানে আপনার কা উচ্চারণ করতে কা ইয়া কা কা, আসছে, অফের একটা ভাইব চলে আসছে, এটা করা যাবে না।
এখানে কাফ সাধারণ কাফ, কাকিকু, ইয়াকা, কাব জবর কা, কাব জবর কা, ইয়া কা, আবার চলে আসছে। এটা আসলে কি প্রবলেম আমি এটা নুন বুঝি না, জবর অনেকের না, এখানে জানি এই ঝামেলাটা হয়, আইন এবং আ উচ্চারণ করতে ঝামেলা পাকায় ফেলে, অনেকে কাফ এবং কফ উচ্চারণ করতে ঝামেলা করেন, দুটো দুই জিনিস। তো ইয়া কা, মাহমুদ হাসান ভাই একটু ভালো করে খেয়াল করেন, কা এটা শুধু কা, ইয়া কা। এখানে আপনি যেটা হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন যে কফের মতো উচ্চারণ শোনায়? জি জি, হ্যাঁ, এটা প্রবলেম, এটা দূর করতে হবে। ইয়া কা। ই ইয়া কা, হ্যাঁ, তারপরে এখন কি ঠিক ঠিক আছে? কিছুটা ঠিক আছে, আরো আপনার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আছেন মাহমুদ হাসান ভাই? আলম খান ভাই একটু, আচ্ছা আমি পড়ি, এটা বোঝা গেছে, হবে না। ইয়াকা নাস্তাইন, একটা ইজি জিনিস, আমরা সূরা ফাতিহা এগুলো পড়ি, আপনাদের সামনে এগুলো দেওয়া হয় যাতে আপনারা এই বাক্যগুলো গঠন করে করে পড়তে পারেন। আলম ভাই এটা পরের এটা পড়েন তো, পরের বাক্যটা। হামজা হাদের ইহ, দাল দের দি, ইহদি, এটা এখানে ইহ ইহদি, শোনাচ্ছে আপনার, স্বাভাবিক ইহ, হ্যাঁ। ইহদি, নুন সদ আমরা যখন জবর নুন, বাংলায় যখন আমরা দুঃখ প্রকাশ করি তখন কিন্তু কেউ বলি না এটা কিন্তু কেউ বলি না, তাও বলি না। সাধারণ বাংলার মতন যেটা ইজি জিনিস সেটাকে ইজিলি নেন। হ্যাঁ, ইহদিনাস, হ্যাঁ পড়েন। ইহদিনাস, সজ্জের হ্যাঁ, সি, র, ত সজ্জের জবর সুই, সজ্জের সজ্জের সুই, যদি এই সজ্জের সুইকে সিনের সাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু হলো না। একটা হলো সিনজের সি আর সজ্জের সুই, ইহদিনাস সুই, তারপরে ইহদিনাস সি, র জবর র, হ্যাঁ, ত লাম র জবর কি তল, শুধু র জবর র র নাকি আলিফ জবর? টান আছে, র, র জবর হুম র, আলিফ জবর র, হুম, তা লাম জবর তাল, এটার নাম মিম কি, লেটারটার নাম? ত, ত, তাহলে ত, ত লাম জবর তল, মিম সিন পেশমুস, তা জবর তা, কপিয়াদের কি, কপিয়াদের কি, মিম জবর মা, ইহদিনাস সিরাতাল আপনি যে বানান করলেন কিছুটা মুস্তাকিম। ঠিক আছে, কিন্তু বানান করার পদ্ধতিটা ঠিক হয় না আসলে, আপনি শুধু বানান করে গেছেন কিন্তু শব্দগুলো জি জি মেলান নাই। তো এভাবে জি হলে আপনি হয়তো এই শব্দটা তো পরিচিত, সবাই পারেন, না পারলেও পারে, কিন্তু জি আপনি জি যখন পড়বেন কোরআন কারিমে কোনো ওয়ার্ড তখন তো আটকে যাবেন। এই জন্য মিলিয়ে জি মিলিয়ে পড়বেন। ইহদিনাস সুই, যখন র আলিফ জবর র, সুই র, ত লাম জবর তল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে আমাদের চেইন তৈরি করে করে পড়তে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পুরো বাক্যটা পড়েন। হামজা হাজের ইহ, দাল দের দি, হামজা হা, ইহ, এটা হলো হা, এটা হা না, হামজা হাজি, হাজের ইহ, হামজার ইহ, হামজা হাজের ইহ, দাল দের দি, ইহ দি, নুন সদ জবর নস, নুন সদ জবর কি হয়? নুন সদ জবর নস, কিসের নস? এটা কিভাবে হয় এটা? নুন সদ জবর নাস, হ্যাঁ, সদ্দের সি, সদ্দের সি নাস, সি, র জবর র, ত লাম জবর র তল, আলিফ জবর র। র আলিফ জবর র, আচ্ছা, এটা তো পড়েছেন, এটা আর দ্বিতীয়বার রিপিট করার দরকার নেই, কিন্তু এই যে ভাই একটু ভালো করে খেয়াল করবেন সবাই, অনুগ্রহ করে, আমরা কোরআন কারিম পড়ছি, এটা কোনো ছেলে খেলা না। দেখেন, আমরা অনেক কিছু পারি, আমাদের আসলে নিশ্চিন্তে, আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। সম্মানিত তিনি ভাই বোন, আপনি অনেক কিছু পারেন, কোনো প্রবলেম নাই, আপনি পৃথিবী উল্টায় ফেলছেন, আপনি জ্ঞান বিজ্ঞানে একদম মানে পৃথিবী রাজ করে ফেলছেন। কোরআন কারিম আপনি পড়ছেন, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এটা এমনি পৃথিবীর ওই যাচ্ছে তাই যে কোন লেখক টেখক, এটা সাধারণ কোনো কিতাব না। তো আমরা কোরআন কারিমের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সিরিয়াসনেস থাকা, আপনার আসলেই শেখার আগ্রহ আছে কিনা। আমরা এগুলো বেসিক সবগুলো পড়েছি কিন্তু আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি এখন ইয়া জবর কি হয়, আপনি নুন জবর ন পড়ছেন না, না পড়ছেন, আপনার মাথায় আসছে না, তার মানে আপনার পেছনে দুর্বলতা আছে। আপনি যদি প্রতিদিন একটু 1 ঘন্টা সময় বের করেন, একটু পেছনে পড়াগুলো রিভাইজ করেন, সেম জিনিস, না নি নু, এটা পৃথিবী উল্টে গেলেও না নি নু থাকবে। তো আমরা এই যে কনফিউশন গুলো হয়তো বা পড়ছি না, ক্লাস হয়তো বা করছেন করছেন না, তো পেছনের পড়াগুলো আপনারা খুব ভালো করে বারবার বারবার স্মরণ করবেন, ইনশাআল্লাহ ভালো করে পড়বেন, তাহলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা হয়তো ইজি করে দেবেন। আচ্ছা, আমরা আহ, সামনে যাচ্ছি। তো এক আলিফ দেখেন, আমরা শুধু একটা জিনিস পড়েছি যে 3 আলিফ মাদের
যেটা এক আলিফের পরে যদি আমরা ওয়াকফ করতে চাই সেই স্থানটাতে আমরা লং করে পড়বো, 3 সেকেন্ড লং করে পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। মাদের হরফ অথবা মাদের হরকতের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেখানে 3 সেকেন্ড 3 আলিফ টেনে পড়বো। তো এরপরে আরেকটা আছে, অর্থাৎ 3 আলিফ মাদ দুটি স্থানে আমরা 3 আলিফ টেনে টেনে পড়তে হয়। একটি আমরা দেখলাম, আরেকটি বাকি আছে, সেটি হলো যদি মাদের হরফ অথবা মাদের হরকতের পরবর্তী আমরা মাদের হরফ মাদের হরকত থাকবে, এরপরে যদি আমরা এরকম লম্বা হামজা দেখতে পাই, হ্যাঁ, লম্বা আলিফ, এটাকে একটু দেখেন, আমরা এখানে লাল মার্ক করা যে আছে, মাদের হরফ বা মাদের হরকতের পরের শব্দে যদি লম্বা হামজা থাকে, হ্যাঁ, উদাহরণগুলো সরাসরি দেখেন, উদাহরণ থেকে বুঝলে অনেকটা ইজি হয়ে যায়। এখানে মাদের হরফ অথবা মাদের হরকত শর্ত, লাম আলিফ জবর লা, এখানে কি হয়েছে বলেন তো সবাই? মাদের হরকত হয়েছে নাকি মাদ্দে আওয়াজ হয়েছে? লাম আলিফ জবর আচ্ছা আমি একটু চ্যাটটা খুলে দিচ্ছি, এখানে সবাই একটু বলেন লাম আলিফ জবর এখানে কি হয়েছে, মাদ্দে আওয়াজ নাকি মাদ্দে লিন? মাদের হরফ হয়েছে, কারেক্ট। তো এখানে মাদের হরফের পরে পরবর্তী শব্দে আমরা দেখতে পাচ্ছি লম্বা আলিফ আছে। আবার দেখেন হামজাজের ই, জাল আলিফ জবর যা, এক আলিফ, এরপরে দেখতে পাচ্ছি লম্বা আলিফ হয়েছে। আবার দেখেন হামজা জবর, হামজা লাম জবর আল, লাম জবর লা, জাল ইয়াজের ভি, এক আলিফ, এটা তো বুঝি এক আলিফ, এখানে মাদের হরফ হয়েছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি লম্বা আলিফ। তাহলে মাদের হরফ অথবা মাদের হরকতের পরে যদি আমরা পরবর্তী শব্দে এই লম্বা আলিফ দেখতে পাই তাহলে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। কেউ বোঝেন না একটু জানান তো, আমরা ইনশাল্লাহ রিপিট করতে কোনো সমস্যা নেই, না বুঝলে আমরা বলতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা যতক্ষণ, আচ্ছা একজন বোন বলেছেন বোঝেন নাই, কোনো সমস্যা নেই। আমরা দেখেন ঠিক আছে ইনশাআল্লাহ, অনেকেই বুঝতে পারেননি। আমরা কি যারা বুঝতে পারছি না একটু জানাবেন যে মাদের হরফ এবং মাদের হরকতটা বুঝি কিনা? একালিফ টান তো বুঝি, তাই না? একালিফ টান কোন কোন ক্ষেত্রে হয় দেখেন, লাম আলিফ জবর, এখানে লা একালিফ, একালিফ টেনে পড়তে হবে, তাই না? এখানে মাদের হরফ হয়েছে। হামজাজের ই, জাল আলিফ জবর যা, এখানে কি হয়েছে বলেন তো সবাই? যারা বোঝেন নাই তারা বলবেন। উম জি একজন বোন দেখতে পাচ্ছি, জি ইদা, হ্যাঁ মাদের হরফ হয়েছে কারণ জবরের পরে খালি আলিফ। এখানে দেখেন জাল ইয়াজের রি, কি হয়েছে? মাদের হরফ। অথবা দেখেন আমরা যদি দেখি কি আছে, আচ্ছা তাহলে মাদের হরফ অথবা মাদের হরকত যেটাই বলি, একালিফ মাদ, একালিফ মাদ আগে থাকতে হবে। এরপরেই যদি একালিফ মাদের পরে যদি আমরা লম্বা একটা আলিফ দেখতে পাই, দেখেন ফি, ফা ইয়াজের ফি, কি হয়েছে এখানে? মাদের হরফ, একালিফ, এরপরে কি দেখতে পাচ্ছি আমরা? লম্বা আলিফ দেখতে পাচ্ছি, হামজা। তো যদি এরকম হয় একালিফ মাদের পরে, যেমন মিম আলিফ জবর মা, একালিফ, এরপরে আমরা লম্বা হামজা দেখতে পাচ্ছি। যদি একালিফ মাদের পরে লম্বা হামজা আসে তাহলে আমরা সেখানে 3 আলিফ টেনে পড়বো, এটা হলো মূল নিয়ম। এখন আপনাদেরকে একটা সহজ ট্রিক আমরা দেখা দেবো ইনশাআল্লাহ, এটা হলে দেখবেন যে একটা 3 বছরের বাচ্চাও পারবে। যেমন যখন হরফের উপরে আপনারা এই চিহ্নটা দেখতে পারবেন কোরআন কারিমে, আলহামদুলিল্লাহ কোরআন কারিমে পাঠ করার ক্ষেত্রে আপনারা এই চিহ্নটা দেখতে পাবেন, এই যে এটা যেটা দেখা যাচ্ছে ঢেউয়ের মতন, এই যে দেখেন প্রত্যেকটা আমরা যেখানে টেনে টেনে পড়ছি, আপনি যদি একটু জুম করে দেখেন এই যে উপরে যে একটা বাঁকা চিহ্ন ঢেউয়ের মতন, কোরআন কারিমে যেখানেই আপনারা এই চিহ্ন দেখবেন সেখানেই আপনারা 3 সেকেন্ড লং করে পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা কোরআন কারিমে এটা সব ক্ষেত্রে আমরা এটা দেখব। তাহলে আলহামদুলিল্লাহ একটু চিহ্নটা ভালো করে দেখতে হবে, এই যে হলো এই চিহ্নটা, যদি কোরআন যেই হরফের উপরে আপনারা এই চিহ্নটা দেখবেন সেটাকে 3 সেকেন্ড লং করে পড়বেন, জাস্ট এটুকুই। তাহলে এরকম চিহ্ন দুইটা পাবো আমরা, একটা 4 আলিফের একটা পাবো, আর লম্বা আলিফ কাকে বলে এটা তো ইজি, আলিফ আরবি লেটারের প্রথম লেটার, যেটা আরবি আমরা শুরুই করি যেটা দিয়ে আলিফ দিয়ে, ওইটা যেটা ওইটাই হলো লম্বা আলিফ আর কি। আর হামজার একটা বলা হয়, তো ওইটা পার্থক্য করার জন্য এটাকে বলা হচ্ছে লম্বা আলিফ বা লম্বা হামজা। আর আমরা জানি হামজা আরেক রকম হয়, এটাকে লম্বা হামজা বলছি আমরা। তাহলে দেখেন লাম আলিফ জবর লা,
এখানে একটা নিয়ম হলো যে জবরের পরে খালি আলিফ আছে, এরপরে লম্বা হামজা আছে। আর সহজ নিয়ম হলো যে হরফের উপরে এরকম বাঁকা চিহ্নটা আছে, বাঁকা চিহ্ন দেখা মাত্র আমরা বুঝে নেব এখানে এক আলিফ, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। লা, 3 সেকেন্ড লং করবো। উ ক, সিমু, হামজা কফ পেশ উ ক, কলকলা, কফ ত বা জিম দাল, এই লেটার গুলোর উপরে যদি সুকুন হয় তাহলে কি করে পড়তে হবে? সবাই একটু বলবেন তো ইনশাআল্লাহ। এরপরে হ্যাঁ, আমরা এখানে কলকলা করে পড়বো। লা উ ক সিমু। এরপরে দেখেন হামজা জের ই, দাল আলিফ জবর দা, মাদের হরফ, এরপরে লম্বা হামজা আছে, অথবা এই যে বাঁকা চিহ্ন আছে, আপনারা বাঁকা চিহ্ন দিয়ে পড়তে পারেন। হ্যাঁ, যারা পারেন আমরা নিয়মটা এখানে বলে দিয়েছি। তো মাদ্দে মুনফাসিল, এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। আপনাদের কাছে কারো কাছে যদি নামগুলো কঠিন মনে হয়, যেমন এই মাদের নাম মাদ্দে মুনফাসিল, আর আগে যেটা দেখলাম এটার নাম হলো মাদ্দে আরজি, এটা কঠিন মনে হলো আপনারা এভাবে পড়তে পারেন যে 3 আলিফ মাদের দুটো নিয়ম। প্রথম নিয়ম, যদি এক আলিফের পরে ওয়াকফ করি সেটাকে 3 সেকেন্ড লং করব। দ্বিতীয় নিয়ম হলো যদি এক আলিফের পরে লম্বা হামজা থাকে, এটার নাম মাদ্দে মুনফাসিল। যদি আমরা আহ মাথা রেখে আমরা যদি এটার নাম মুখস্থ রাখতে পারি ভালো, না রাখলেও সমস্যা নেই, শুদ্ধ করে পড়া হলো আমাদের মূল টার্গেট। তাহলে ইদা, 3 সেকেন্ড লং করব। উল কু, হামজা লাম পেশ উল, কফ ওয়াও পেশ কু, ইদা উল কু, আল্লাযী, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে এই লম্বা চিহ্ন আছে, বাঁকা চিহ্ন, তাহলে এখানে 3 সেকেন্ড লং করে পড়বো। আল্লাযী আতআমা হবে আইন জবর আ, মিম জবর মা, আতআমা, হা মিম পেশ হুম, আতআমাহুম, আল্লাযী আতআমাহুম। আমরা চিহ্ন দেখে পড়বো ইনশাআল্লাহ। যে বোন বলেছেন আমাদের পড়াগুলোকে ধরবে। বোন আমাদের যেহেতু ফিমেল টিচার নেই, আমাদের আমাদের তাহজিবে ফিমেল টিচার আছে। আপনারা সকাল 9টার দিকে আমাদের বন্ধুদের ক্লাস হয়, আপনারা চাইলে ওটাতেও ক্লাসে যুক্ত হতে পারেন, এখানেও যুক্ত হতে পারেন। ওইখানে ওস্তাদকে আপনি সরাসরি শোনাতে পারবেন। আমরা আপাতত যেহেতু এখানে ভাইরা বেশি, এখানে ভাই বোন সব মিক্সড, এই জন্য আমরা শুধু ভাইদের থেকে পড়া নিই। এখানে দেখেন ফা ইয়াজের ফি, মাদের হরফ এক আলিফ, এরপরে হামজা দেখতে পাচ্ছি, তাহলে 3 আলিফ টেনে পড়বো, আর এখানে তো চিহ্ন আছেই ফি। ঠিক এভাবে আমরা গুনে গুনে 3 সেকেন্ড লং করবো। এরপরে দেখেন হামজা খারা জবর আ, এখানে কোন মাদ হয়েছে? এখানে কয় আলিফ টানবো আমরা বলেন তো? এই হামজাতে কয় আলিফ টেনে পড়বো? হামজাতে কয় আলিফ টেনে পড়বো? 1 আলিফ টানবো। হ্যাঁ, এটার নাম হলো মাদের হরকত। তাহলে আ, 1 আলিফ, ইয়া আলিফ জবর ইয়া, আ ইয়া, তাজের তি, আ ইয়া তি, নুন আলিফ জবর না, মাদের হরফ 1 আলিফ, আয়াতিনা, ফি আয়াতিনা। এরপরে দেখেন, এরপরে আমাদের ভাইদের মধ্য থেকে একটু কাইন্ডলি পড়লে ভালো হবে ইনশাআল্লাহ। কে পড়বেন? যারা পড়েন নাই আগে তারা একটু, যদি আমাদের কায়সার তুষার ভাই আছেন, আচ্ছা কায়সার তুষার ভাই, বারাকাল্লাহ ফিক, আপনি একটু পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম সেশন রহমতুল্লাহ। কোথায় শুরু করবো শাইখ ইনশাআল্লাহ? এই যে এখান থেকে যদি একটু পড়েন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে মিম এবং আলিফের উপর হচ্ছে 3 আলিফ টান, সো মা হ্যাঁ, হ্যাঁ, এভাবে হবে, এবং এরপর হচ্ছে জি আলিফ জি জি। জবর হবে আ, সো আলিফের সাথে আছে গইন, গইন হবে হচ্ছে সুকুন, সো আগ, সো মা ও হ্যাঁ, আগ। তারপর হচ্ছে নুন খারা জবর না, মা আগ না। মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এরপরে এরপর হচ্ছে যে ফা, ফা সাথে হচ্ছে ইয়া, ফা উপর হচ্ছে গিয়ে 3 আলিফ টান হবে, আর ইয়া হচ্ছে হ্যাঁ, সুকুনে আছে, তাই না শেখ? হ্যাঁ, হ্যাঁ, ফা ইয়াজের ফি, এখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। আচ্ছা, ফা ইয়া যে ফি, তাহলে হচ্ছে ফি, এরপর হচ্ছে হ্যাঁ, আলিফ খারা জবর আ, তারপর হচ্ছে এদিকে জাল, হ্যাঁ, জাল জবর জা, তাহলে ফি জাল, আ আলিফকে এসে জা, ধরবে। আলিফ হ্যাঁ, কেসে ধরবে, তাহলে এক হ্যাঁ, এক আলিফ টান হবে, তাহলে ফি জি আযা, অনেকগুলো টান একসাথে। তারপর হচ্ছে জি, নুন জের নি, হা জের হি, আহ, মিম পেশ মু,
তাহলে ফি না, এখানে হা এসে মিমকে ধরবে, এটা পেশ না, ও এটা সরি সুকুন। সুকুন, হা মিমজের হিম। তাহলে নিহিম হবে। হ্যাঁ, তাহলে ফি আযানিহিম। এই তো মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি, যে অনেক শুক্রিয়া কায়সার ভাই। তো দেখেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা ঠিক এভাবে একটু একটু করে পড়বো। যখন একটা ওয়ার্ডের একটা লেটারের সাথে কি আছে একটা করে পড়বো, আগেরটার সাথে মিলাবো। ফি, তারপরে কি আছে, এক আলিফ টান আছে। এরপরে রাতে আরো এক আলিফ টান আছে। তাহলে ফি আ দা, নুন জের নি, হাম মিম জের হিম, নি হিম। আবার একসাথে আমরা যদি মিলিয়ে পড়ি, ফি আযানিহিম। পড়ার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা এখানে কোন জায়গায় টান হচ্ছে, কোন জায়গায় টান হচ্ছে না। এবার আমাকে একটু বলেন তো যে এখানে টোটাল কয়টা স্থানে টান হচ্ছে এই শব্দের মধ্যে? টোটাল আমরা কয়টা জায়গায় টানছি? যদি একটু আপনারা একটু গুনে গুনে হিসাব করেন যে ফিতে 3 আলিফ একটা জায়গায়, আতে 1 আলিফ, রাতে 1 আলিফ, তাহলে 3টে স্থানে আমরা টানছি। নিহিম, এখানে কিন্তু কোনো টান নেই। তো এই 3টে স্থানই আপনাকে সঠিকভাবে, প্রথমটাতে 3 আলিফ, এরপরের দুটোতে 1 আলিফ করে, আর বাকি জায়গাগুলোতে টানা যাবে না, একটুও টান হবে না। তো যেখানে টান আছে সেখানেই টানবো, যেখানে টান নাই সেখানে ভুলেও যেন টান না আসে। আচ্ছা, এরপরেরটা আরেকজন ভাই পড়বেন। কে পড়বেন? আনিস খান ভাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়া আলিফ জবর আ, হামজা ইয়া আলিফ জবর আ না ভাই, ইয়া আলিফ জবর ইয়া। ইয়া, এটা তো হামজা, এটা তো আলিফ খাড়া জবর, এটা তো আলিফ জবর আছে ওস্তাদ। কোথায়? এই যে পরে, এটা কি একসাথে টানবো? হ্যাঁ, ইয়া হ্যাঁ, এভাবে টানবো এরপরে নাকি ইয়ার পরে আবার আ উচ্চারণ করব হামজার জন্য? না, দরকার নাই। ইয়াতে আপনি 3 আলিফ টেনেছেন, হয়েছে। আপনি এই যে উপরে চিহ্ন আছে অথবা, হ্যাঁ, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা, হ্যাঁ, আল্লাযীনা, জালকে আরো পাতলা পড়তে হবে, জালের মাখরাজ হয় নাই। আল্লাযীনা, হ্যাঁ, তাহলে আই ইউ, অনেকের এটা হয়তো বুঝতে পারবেন না। হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। এখন এই হা কাকে এসে ধরবে? হা এসে সরাসরি লামকে ধরবে, কারণ লামের উপরে তাসদিদ আছে। হা আমাদেরকে একটু চৌকান্না হতে হবে যে পরে কি আছে। এর সাথে সাথে কিন্তু আলিফটা ফাঁকা, কিন্তু আলিফ ফাঁকা হলে পরে লামের উপরে তাসদিদ আছে, এজন্য সরাসরি এসে লামকে ধরবো আমরা। হাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা। এটা অর্থ হচ্ছে হে যারা ইমানদার, যারা ইমান এনেছো। আল্লাহ তাআলা এরকম বেশ কিছু জায়গায় ইমানদারদেরকে সম্বোধন করেছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে যে পড়াটা দেখলাম সেটা হলো 3 আলিফ মাদ। আমরা আরবিতে টোটাল 3 রকম মাদ দেখি: 1 সেকেন্ড, 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড। আমরা 1 আলিফ মাদ শেষ করেছি টোটাল 4টি স্থানে। আমরা 1 আলিফ মাদ পড়বো, মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে আওয়াজ এবং মাদ্দে লিন। এরপরে 3 আলিফ মাদ 2টি স্থানে। 3 আলিফ মাদ কয়টি স্থানে? আজকে যেটা দেখেছি আমরা, টোটাল 2টি স্থানে আমরা 3 আলিফ টেনে টেনে পড়তে হয়। তো প্রথমে আমরা দেখলাম যে 1 আলিফ মাদের পরে যদি ওয়াকফ করি, এটা ওয়াকফের সাথে সম্পর্কিত, কেবলমাত্র আয়াতের শেষে এটা প্রযোজ্য হবে। 1 আলিফের পরে যদি ওয়াকফ করি তাহলে আমরা সেই 1 আলিফকে 3 আলিফ টেনে পড়বো। যেমন বায়ান, সিয়াম, সালাম, গুলাম, আলামিন। এরকম 1 আলিফের পরে ওয়াকফ করলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। এরপর আরেকটা নিয়ম দেখলাম যে 1 আলিফের পরে যদি লম্বা হামজা থাকে, এটা হলো মূল নিয়ম। সহজ নিয়ম হচ্ছে উপরে এরকম একটা বাঁকা চিহ্ন যেখানেই থাকবে সেখানেই আমরা 3 আলিফ টেনে পড়বো। যেমন লা উকসিমু, ইযা উলকু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, কারো অস্পষ্টতা থাকলে একটু বলবেন। আমরা কোরআন কারিমে চলে যাচ্ছি সরাসরি। কোরআন কারিমে আমরা এই জায়গাগুলোতে যেখানে আপনার, আমাকে একটু এবার বলেন। দেখেন, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মাদের হরফ, এরপরে কিন্তু লম্বা হামজা আছে। আর উপরে এই যে চিহ্নটা, এই যে বাঁকা চিহ্ন, এটা থাকলে কয় আলিফ টেনে পড়বো? চ্যাট বক্স কি খোলা আছে? হ্যাঁ, চ্যাট বক্স খোলা আছে, একটু দেখেন। এই যে মিম আলিফ জবর মা, এখানে এই যে বাঁকা চিহ্ন আছে, আমরা 3 আলিফ টেনে পড়বো। এরপরে আমরা যদি আরো কিছু অন্যান্য ইতে চলে যাই, একটু দেখি। এই যে দেখেন, এই যে জাল ইয়াজের জি, মাদের হরফ 1 আলিফ,
এর উপরে আমরা গোল চিহ্ন দেখতে পাচ্ছি, বাঁকা চিহ্ন, সরি এটা বাঁকা চিহ্ন, ঢেউয়ের মতন অনেকটা। এরপরে লম্বা হামজা আছে, তাহলে এখানে কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ। আল্লাযী আত'আমাহুম। এগুলো সবগুলো আমরা যেগুলো ওখানে অনুশীলন করেছি ওগুলো কোরআন কারিমের আয়াত। এখানেও আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখানে দেখেন সূরাতুল কাউসারে হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না মাদের হরফ, এরপরে লম্বা হামজা আছে। তো এখানে আমরা উপরে এই যে বাঁকা চিহ্ন দেখতে পাচ্ছি, তো এটা থাকলে কয় আলিফ টেনে পড়বো আমরা? 3 আলিফ। আমরা এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, যেমন ইন্না, এভাবে 3 আলিফ টেনে পড়বো। আচ্ছা, আমরা আজকে একটা সূরা পড়বো ইনশাআল্লাহ। কোন সূরা পড়া যায়? সূরাতুল কাফিরুন। এই সূরাতে 3 আলিফ মাদের একদম বলা যায় স্বর্গরাজ্য। সূরাতুল কাফিরুন মাকিয়া, অর্থাৎ এই সূরাটা মক্কার যুগে অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন তো রহিম, এখানে আমরা কয় আলিফ টেনে পড়বো? 1 আলিফের পরে ওয়াকফ করছি। 1 আলিফ হিম, হা ইয়াজের হি, যে সকল ভাই বোনেরা বুঝতে পারেন নাই তারা একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ। হা ইয়াজের হি, 1 আলিফের পরে ওয়াকফ করছি বিধায় 3 আলিফ। আচ্ছা, এরপরে উল, উল ইয়া, এখানে দেখেন ইয়া খারা জবর ইয়া মাদের হরকত, এরপরে কিন্তু লম্বা হামজা আছে, আর উপরে এই চিহ্নটা আছে। উপরে এই চিহ্ন বাঁকা চিহ্ন থাকলে কি করতে হবে? কয় আলিফ টানতে হবে? কয় আলিফ টানবো আমরা? 3 আলিফ। তাহলে উল ইয়া আইয়ুহাল, কাফ, কাফ কাফ খারা জবর কা 1 আলিফ, ফাজের ফি, র ওয়াও পেশ রু, নুন জবর না। তাহলে এখানে 1 আলিফের পরে আমরা দেখতে পাচ্ছি নুনের পরে এখানে ওয়াকফের চিহ্ন আছে, আমরা ওয়াকফ করব। তাহলে এই রুতে 1 আলিফ কয় আলিফ হয়ে যাবে? এখানে 3 আলিফ আমরা টেনে পড়বো এখানে। কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লাম আলিফ জবর লা মাদের হরফের পরে আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা আলিফ আছে, অথবা উপরে বাঁকা চিহ্ন আছে। কয় আলিফ টেনে পড়বো? আচ্ছা, এখানে কে জানি প্রশ্ন করলেন জবরের, একজন ভাই প্রশ্ন করেছেন ওস্তাদ। আচ্ছা, আমি এটা কোরআন কারীম দিয়ে দেবো। এক বোন প্রশ্ন করেছেন খাড়া জবরের জন্য টান দিতে হবে না। খাড়া জবরের জন্য টানছি তো বোন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 1 সেকেন্ড লং করছি, এরপরে পড়ছি কাফিরুন, লা আ'বুদু, এখানে লাতে 3 সেকেন্ড লং করে পড়ছি, কারণ উপরে কিন্তু এই বাঁকা চিহ্ন আছে। লা আ'বুদু মা তা'বুদুন। দেখেন দুন শেষে আমরা 3 আলিফ টানছি। কেন টানছি একটু সবাই বলেন তো? 1 আলিফের পরে আমরা ওয়াকফ করছি এখানে, বিধায় আমরা 3 আলিফ টেনে পড়ছি। এরপরে দেখেন ওয়ালা, এখানেও আমরা 3 আলিফ টানবো। কেন টানবো একটু ভালো করে খেয়াল করেন। এখানে 1 আলিফের পরে আমরা দেখতে পাচ্ছি লম্বা আলিফ আছে, অথবা উপরে বাঁকা চিহ্ন। ওয়ালা আনতুম, এখানে একটু গুণনা হবে। কেন গুণনা হবে আমরা সামনের নিয়ম দেখবো। ওয়ালা আনতুম আবিদুনা মা, এখানে 1 আলিফ লং করব। মা আ'বুদে, আ'বুদে, এখানে দালের উপরে সুকুন হলে কি করে পড়তে হবে সবাই একটু বলেন তো? খাড়া জবরের উপর 3 আলিফ টানার চিহ্ন থাকলে কি 3 আলিফ টানবো? জি, আমরা 3 আলিফের চিহ্ন থাকলেই 3 আলিফ টানবো। ঠিক আছে, এখানে কলকলা করে পড়বো কারণ দালের উপরে সুকুন হয়েছে। খুব ভালো করে খেয়াল করব, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা লেটারে যদি সুকুন হয় তাহলে কলকলা করে পড়বো। এরপরে ওয়ালা, এখানেও আমরা দেখতে পাচ্ছি উপরে বাঁকা চিহ্ন আছে, 3 আলিফ টানবো, কারণ এরপরে 1 আলিফের পরে কিন্তু আলিফ আছেই, লম্বা আলিফ, লম্বা হামজা। ওয়ালা আনা, এই আনার আপনারা আমরা সামনে এই নিয়মটা দেখব। নুন আলিফ জবর না, এখানে নিয়ম অনুযায়ী 1 আলিফ টানার কথা, তবে আমরা এই জায়গাতে টানবো না, এটা এখানে টান ছাড়াই পড়তে হয়। আমরা এই নিয়মটা পরে দেখব, এখানে শুধু মাথায় রাখি যে এখানে টান হবে না। ওয়ালা আনা আবিদুম, এখানে দেখেন মিমের উপরে তাসদিদ আছে, আমরা গুণা করব।
আবিদুম, এখানে অনেকের প্রশ্ন রাখতে পারেন আমি কিভাবে পড়বো, দাল মিম দুই পেশ দুম, তাহলে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। নাইম ভাই প্রশ্ন করেছেন দালের উপরে পেশ আছে, হ্যাঁ ভাই আছে, আমরা জানি, আমরা এর আগে, এটা কিন্তু নতুন পড়ছি না, আমরা দেখেছি আগে যে আমরা এখানে ওয়াকফ করার কারণে এখানে সুকুন হয়ে যাবে, ওয়াকফ করার কারণে এটা সুকুন হয়ে যাবে, আমরা নতুন নিয়ম না, আমরা এটা আগেই পড়ে আসছি, ওয়াকফ করার কারণে আপনার সুকুন দিয়ে পড়বেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা, আবারও আমরা এখানে লাকে তিন আলিফ টেনে পড়বো, আনতুম আবিদুনা, এখানে এই শব্দটাতে কয়টি জায়গায় টান হয়েছে? 10 সেকেন্ড সময় দিলাম, একটু সবাই বলেন। হ্যাঁ আছেন সবাই। এই আবিদুনা দুটি জায়গায়, একটা হলো মাদের হরকত আর একটা হলো মাদের হরফ, এভাবে একটু ধরে ধরে আমাদেরকে পড়তে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা। আমরা দেখেন আমরা বেসিক নিয়ম অনেকটাই পড়ে ফেলেছি, আপনি কোরআন কারিম একটা খোলেন, খুলে একটু দেখবেন যে এখানে কোন নিয়ম হয়েছে, এটা আমি পড়েছি কিনা, না পড়লে আপনি আবারও কায়দাটা খুলে একটু বসেন, এভাবে একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য সহজ করে দেবেন। তাহলে এখানে আমরা দুটি জায়গায় টানছি, একটি আর একটা দুনা, ওয়ালা আনতুম আবিদুনা মা, এখানে আমরা দেখতে পাচ্ছি জবরের পরে খালি আলিফ, এক আলিফ, এরপরে হামজা, লম্বা হামজা আছে, এখানে উপরে বাঁকা চিহ্ন, মা, 3 সেকেন্ড লং করবো, আবুদে, একটু আগে যে ভাই প্রশ্ন করেছেন, আমরা দালের উপরে পেশ থাকা সত্ত্বেও যেহেতু ওয়াকফ করছি, ওয়াকফ করার কারণে এখানে সুকুন ধরবো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদে, আ'বুদে কলকলা, লাম জবরলা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়াজের দি, লাকুম দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, দিনুকুম, লাকুম দিনুকুম, ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়া লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়াজের দি, নুন জের নি, মাদের হরফ এক আলিফ, এরপরে আমরা নুনের উপরে সুকুন, আমরা এখানে আমরা ওয়াকফ করব, সুকুন দিয়ে আমরা এটাকেই 3 আলিফ টেনে পড়বো। তাহলে আসেন, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। আচ্ছা একটু বলেন তো যে এই আয়াতটার মধ্যে কয়টা জায়গায় টান হয়েছে, এটা দিয়ে আমরা শেষ করছি ইনশাআল্লাহ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, এখানে আংতুম, এখানে তার মাখরাজের উপরে গুণনা হবে, হ্যাঁ আংতুম পড়বেন। আচ্ছা এখানে একজন ভাই বা অনেকেই বলেছেন 2টি স্থানে, ঠিক আছে, তাহলে দি মাদের হরফ এক আলিফ, ওয়ালিয়াদিন এখানে 3 আলিফ, তাহলে বাকিগুলোতে কিন্তু ভুলেও টানা যাবে না, এটা আমি বলার উদ্দেশ্য ছিল যে যেখানে টান আছে শুধু সেখানেই টানবো, যেখানে টান নাই সেখানে কোনোভাবেই আমরা টানবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনারা অনুগ্রহ করে এই সূরাতুল কাফিরুন ইউটিউবে সার্চ করবেন, আপনার ভালো কোনো যেটা যেটা শুনতে ভালো লাগে আপনাদের কাছে, সেই কারির তেলাওয়াত শুনে, বিশেষ করে হারামের তেলাওয়াত আপনারা শুনতে পারেন, মসজিদুল হারাম অথবা মসজিদুল নববীর, আপনারা এই তেলাওয়াতটা বারবার বারবার শুনবেন এবং শুনে শুনে নিজেরাও ট্রাই করবেন যে আমি ঠিকঠাক উপযুক্ত স্থানে গুন্না মাদ সবকিছু ঠিকভাবে পাচ্ছি কিনা, হরফের উচ্চারণগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে 3 আলিফ মাদের 2টি প্রকার দেখেছি। 3 আলিফ মাদ যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে আমরা ওয়াকফ করি তাহলে সেই স্থানে 3 আলিফ টেনে পড়বো, যেমন বায়ান, সুয়াম, সালাম, অথবা সূরাতুল ফাতিহার আয়াতের লাইনের শেষে যে যে যা আছে প্রত্যেকটা আয়াতের শেষেই মাদ্দে আরজি 3 আলিফ টান হবে। সূরাতুল ফাতিহা আমরা আগে পড়েছি, আপনি প্রত্যেকটা এই শব্দ নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করেন যেখানে কেন 3 আলিফ টেনে পড়ছি। এরপর আমরা আরেকটা দেখেছি যদি হরফের উপরে এরকম বাঁকা চিহ্ন থাকে, এটা হলো সহজ নিয়ম, বাচ্চাদের নিয়ম। আর মূল নিয়ম হলো যদি এক আলিফ মাদের পরে আমরা লম্বা হামজা দেখতে পাই তাহলে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। এই ছিল আমাদের আজকের পড়া। আমরা তাহলে এক আলিফ এবং 3 আলিফ মাদ শেষ করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি।
আমরা সামান্য কিছু নিয়ম আছে, আমরা ইনশাআল্লাহ সময়ের সাথে আশা করি সেগুলো শেষ করে ফেলবো। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ হলো যে আপনারা পেছনের পড়াগুলো খুব ভালো করে দেখবেন। এই পড়াগুলো একদমই মানে সব সময়ের জন্য, আপনি যেখানেই যান এই নিয়মগুলো আপনাকে সব সময় কোরআন কারীম পড়ার জন্য পড়তেই হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আপনারা কাইন্ডলি নিয়মগুলো ভালো করে পড়বেন, প্র্যাকটিস করবেন। আমাদের এখানে অনুশীলনীর মধ্যে যেই হরফগুলো লেটারগুলো থাকে, আপনারা এগুলো যদি বারবার বারবার পড়েন, এরপরে আপনার কোরআন কারীমের সাথে একটু মিলিয়ে মিলিয়ে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন কারীম শুদ্ধ করে পড়ার, বোঝার, আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা।